আবার সে গেল চলে। আব্দুল মুত্তালিব উঠে চিন্তা করছে কি বলে গেল। আবার তৃতীয় দিন এসে তাকে বলছে, আব্দুল মুত্তালিব আপনি মজনুনা খুদির। আবার তিনি চিন্তা করতেছিলেন। বেরাদার তৃতীয় দিন আবার এসেছে, আবার বলছে ফুরাই করেন। আব্দুল মুত্তালিব বলছেন, ওগো আমি কি করব একবার বলো। বলেছিলেন, আপনি আপনার জমজমের কুয়া খনন করো। কি জমজমের কুয়াকে খুঁড়ে। বেরাদার কথাটা শুনতে নাই, বলেছিলেন জমজমের কুয়া আমি কোথায় করব, কোন জায়গাতে আছে আমি তো বলতে পারি না, আমার তো জানা নাই, আমি কেমন করে জমজম পাবো একবার বলো। বলে শোনো, সকাল বেলায় কোদাল নিয়ে বার হবা, আর গিয়ে দেখবা যে জায়গাতে আপনার দুটা মূর্তি ছিলেন, মূর্তি বেরাদার, একটার নাম হলো আসাফ আর একটার নাম হলো নাইলা। বেরাদার এই দুটি মূর্তি ছিলেন, একটা ধরেন এটা বাঁশ, একটা ওটা বাঁশ, আর তার মাঝখানে ছিলেন জমজমের কুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাই, আপনার সেই জায়গায় তুমি চলে যাবা, যাবার পর দেখবা যেই জায়গার মধ্যে একটা কালা কুয়া থাকবে, কুয়া, এই কালা কুয়াটা যেখানে ঠক্কর লাগাবে, যেখানে আপনার পা দিয়ে আপনার এবং কি আপনার মুখ দিয়ে ঠক্কর লাগাবে, বুঝে নেবে এই জায়গার মধ্যে কুয়া আছে, এই জায়গার মধ্যে জমজম আছে। বন্ধুগণ ভাই বাবাজি, কথাটা শুনতে না, তিনি সকাল বেলায় তার বেটা হারিসকে নিল। হারিস সর্বপ্রথম যার বড় বেটা, যার নাম হলো হারিস। দোস্ত বন্ধুগণ ভাই, তখন শুধু একটাই বেটা হয়েছিল, একটাই। হে বাবাজি বন্ধুগণ ভাই, এই বেটাকে নিয়ে যায়, যাওয়ার পর সেই জায়গায় আপনার দেখছেন কুয়া, আপনার ঠক্কর লাগাচ্ছে, আপনার সেখানে গিয়ে পূরণ করতেছে। কিন্তু পাশে ছিল যে লাইলা আর নাইলা আর আসাফ, দুটি মূর্তি। আপনার তখনকার মানুষ আপনার বেরাদার এই মূর্তিকে অনেক ভালোবাসতেন, মূর্তির অনেক আপনার বেরাদার খিদমত করতেন। লোক দূর দূরান্ত থেকে আসতো, ওখানে পয়সা দিত, টাকা দিত, তাদের ইনকাম হতো। যখন ওখানে কুয়া পূরণ করছিল, তারা বাধা দিচ্ছিল, ওগো আমাদের, ওগো আব্দুল মুত্তালিব, আপনি এই জায়গাতে কি করছেন, এখানে পূরণ করছেন, এটা হতে পারে না, আপনি এখানে পূরণ করবেন না। বলছে এখানে পূরণ করতে হবে, এখানে আপনার কুয়া আছে, জমজমের কুয়া, জমজমের কুয়া। বলছে কে বললো তোমার? আমি স্বপ্ন দেখেছি রাত্রে বেলায় এই জায়গার মধ্যে একটা কুয়া রয়েছে, যেটার নাম হলো জমজম, যেটা তোমরা কেউ খুঁজে পাওনি, যেটা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তারা বলছে, ওগো মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আপনি এটা ভুল করতেছে, এটা হতে পারে না, স্বপ্নের কথা মিথ্যা হতে পারে, আপনি এই জায়গার মধ্যে পূরণ করবেন না। দোস্ত বন্ধুগণ বাবাজি, তারা বাধা দিতে চাইল, তারা বাধা দিচ্ছিল, কিন্তু আব্দুল মুত্তালিব চিন্তা করল, যদি এদের সঙ্গে যুদ্ধ করি, এদের সঙ্গে লড়ি, আমি তো লড়তেও পারবো না, আমার সাথে শুধু একটাই বেটা আছে। আব্দুল মুত্তালিব তখন বলেছিল, আল্লাহ, হে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, আমাকে যদি 10টা বেটা দাও আর এই কুয়াটা পূরণ করতে পারি, আল্লাহ তোমার রাস্তায় একটা বেটাকে কুরবানি করে দেব। একটা বেটাকে কি করব? কুরবানি করে দেব। বেড়াদার সংক্ষিপ্তে শেষ পর্যন্ত কুয়াটা খুঁজছে, তো কুয়ার নিশানা একটা যে কুয়া ছিল, এবার ওরাও দেখছে যে না এখানে কুয়া আছে, তো খুঁজতেছে, খোঁড়ার পর দেখতেছে ওই কুয়ার মধ্যে আপনার বেড়াদার, আপনার খুঁড়তে খুঁড়তে জমজমের কুয়া আপনার বার হলো, এবং কাবা ঘরের কিছু স্বর্ণ সামান ছিল, ওগুলোও দেখা গেল। সব উঠিয়ে আব্দুল মুত্তালিব বেড়াদার উঠালেন। উঠার পর এবার ওখানে আরো তারা এবার কি করতে
বলতেছে মুসলমান ভাই বাবাজি, এবার ওরা যে আপনার ঈসাই খ্রিস্টান ছিল, ওরা আপনার বলছে এই স্বর্ণগুলো মূর্তিগুলো আমাকে আমাদের